হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো বিলুর রান্নাঘরে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে রেস্তোরাঁ স্টাইলে একদম ঝরঝরে আর সুস্বাদু বাঙালি ভেজিটেবল ফ্রাইড রাইস। যদি ঘরে তৈরি করে ফেলা যায় তবে কেমন হয় বলুন? অনেকেই বলেন ভাত নাকি গলে যায়, রাইসটা ঝরঝরে হয় না, তবে আজকের রেসিপিটা দেখলে খুব সহজ উপায়ে আপনিও তৈরি করতে পারবেন এই রাজকীয় স্বাদের ফ্রাইড রাইস। চলুন একদম সময় নষ্ট না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি গাজর আর ক্যাপসিকাম বিনসটাকে ভালো করে কেটে নিয়েছি। তারপরে আমি কাজু আর কিশমিশটাকেও জলে ভিজিয়ে রেখেছি। তারপরে একটি কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। ভাজার সময় অল্প অল্প করে লবণ দিবেন অবশ্যই। আর খেয়াল রাখতে হবে সবজির রং যেন নষ্ট না হয়, হালকা করে ভাজবেন। আমি ওই তেলেই কাজু আর কিশমিশটাকেও ভালো করে ভেজে নেব। আমি ভালো করে বাসমতি চালটাকে আধ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে ভাতের চালগুলো রান্না করা বেশ লম্বা ও ঝরঝরে হবে। এরপর ফুটন্ত পানিতে আমি দিয়ে দিলাম। পানিতে কিচ্ছু আমি দেব না, আপনারা চাইলে তেজপাতা গরম মশলা দিতে পারেন, কিন্তু এত ফ্লেভারটা আমাদের বাড়িতে খায় না, সেজন্য আমি ওটা রাখি না। ভাতটা হয়ে এসেছে এবং ভাতটাকে আমি হাত দিয়ে টিপিয়ে দেখছি যে কতটুকু হয়েছে। 50% মতন হয়ে গেছে। এবং আমি একটি বড় কড়াইয়ে নিয়েছি, কেননা একটু ঝরঝরে রাজকীয় ফ্রাইড রাইস চাইলে একটু বড় কড়াই নিতে হবে। যতটুকু পরিমাণে চাল তার থেকে একটু বেশি পরিমাণে নিতে হবে, কেননা ঝরঝরে হবে না, না হলে চালটা গলে যাবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
তারপরে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব। দিয়েছি আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ আর কয়েকটা তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো করে আমি ঘিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে আমি রাইসটাকে অল্প অল্প করে সবগুলো রাইস ঢেলে দেব। দেখুন আমার রাইসটা খুব ঝরঝরে এবং খুব সুন্দর হয়েছে, কালারটাও এসেছে। হালকা করে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে আমি সব যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে সব দিয়ে দেব। প্রথমে দিয়েছি গাজরগুলো আর বিনস, তারপরে ক্যাপসিকাম, সবগুলো একসঙ্গে দিয়েছি। তারপরে কাজু কিশমিশটাও আমি দিয়ে দেব। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ ফ্রাইড রাইসটা ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আরও সামান্য আমি ঘি অ্যাড করব, আপনারা চাইলে আর না করতেও পারেন। তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে বেশি দিতেও পারেন, কম দিতেও পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। ব্যাস, দেখতেই পাচ্ছেন কত চমৎকার আর ঝরঝরে হয়েছে আমাদের এই ভেজিটেবল ফ্রাইড রাইস। যে কোনো উৎসব বা রবিবার দুপুরে কষা মাংস ও পনিরের সাথে কিংবা সেরা কোনো খাবারের সঙ্গে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওকে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে যাবেন। অবশ্যই আমি সবারই ভিডিওতেই ফুল ওয়াচ করে থাকি, কারোর ভিডিও আমি স্কিপ করে দেখি না। আপনারা চাইলে আমার ভিডিওটাকে স্কিপ করে নাও দেখতে পারেন। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। দেখুন 15 মিনিট পরে আমার খুব সুন্দর ঝরঝরে রাইসটা হয়ে গেছে। তো আমি পরিবেশন করেছি মাটন আর রাজমা দিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।